আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। এইমাত্র যে স্নান করে আসলাম, এসেই ফটাফট আগে ভাতটা বসিয়ে দিলাম। আর এখনও রান্নাবান্নার কোনো কিছু হয়নি, সব কাজকর্ম এমনি হয়ে গেছে। ঘরদোর গোছানো, বাকি সব যা যা কাজ আছে হয়ে গেছে আর কি। আর সব থেকে বড় কাজটা বাকি আছে এখন, সেটা হচ্ছে রান্না করা। এদিকে দেখো আমার ঘর একদম টিপটপ গোছানো, কি সুন্দর রোদ এসে আছে। এত ব্যস্ততায় তাড়াতাড়ি করে করছি, ভিডিওটা হাতে এডিটিং করা হয়েছে, রান্নাটা এখনো কমপ্লিট হয়নি। এদিকে একটু ঠিকঠাক লোকে কাজ করছে, তাই একটু আওয়াজ হচ্ছে। আর চুলটা আজকে সিঁদুরও করতে পারিনি, একটু একটু করে স্কিন কেয়ার করছি, একটু একটু করে টিপ করলাম। তাড়াতাড়ি করে এসে আগে ভাতটা বসালাম, না তো দেরি হয়ে যাবে রান্নাবান্না করতে। আর তোমাদের দাদাভাই বাজার পাঠিয়ে দিয়েছে, সেই অনেক সাত সকালে। আর আমার রান্নার তো কোনো পাত্তা নেই। কালকে আলু ঠালু নিয়ে এসেছিলো, ওগুলো এমনি ফ্রিজের নিচে রেখে দিয়েছি। আর এখানে আজকে সকালে এনেছে লাফা শাক, তারপরে হচ্ছে সিম নিয়ে এসেছে, কাঁচা লঙ্কা, সাথে নিয়ে এসেছে পনির। আজকে আর পনির রান্না করতে ভুলবো না। আগের দিন পনির এনেছিল, কিন্তু আমি রান্না করতে ভুলে গেছি। লাস্টে আমি করেছিলাম আলু ফুলকপি, পরে রাত্রিবেলা পনিরটা করছিলাম। আজকে আর ভুলবো না। আর ভাতটা বসিয়ে দিয়েছি এসেই। এত ঠুকঠুক আওয়াজ হচ্ছে যে এই ঘরে আমাকে আসতেই হলো। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার শর্টস ভিডিওগুলো প্লিজ তোমরা দেখো, শর্টস ভিডিওগুলো আশা করি তোমাদের ভালো লাগবে। এখন যে ফটাফট রান্নাবান্না করবো, ভিডিও আপলোড দিব তার মাঝখানে। তারপরে একবার কথা হচ্ছে, কোনো মাঝখানে আমি 3 দিন ভিডিও আপলোড দিতে পারিনি, তো খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। ভিডিও ইদানিং আমি ঠিক মতো আপলোডও দিতে পারি না। এত যে কেন ব্যস্ততা আমার আমি নিজেও বুঝতে পারছি না। আগে যা কাজ করতাম এখনও তাই করি, কিন্তু তবু এতটা দেরি হয়ে যায়। এখন ফটাফট রান্নাবান্না সেরে একবারে কথা হচ্ছে। মোটামুটি রান্না হলো। এদিকে পনিরটা বসিয়ে দিয়েছি, এদিকে ভাত উপর করে রেখেছি। আর ঘরের অবস্থা খুব খারাপ, তো একবারে রান্নাবান্না সেরে একবারে কথা হচ্ছে। রান্নাবান্না সেরে খেতে বসে পড়ছি। রান্না করেছি লাফা শাক, আর এটা হচ্ছে শিম আলু ভাজা, তার সাথে করেছি পনির, যেটা তোমাদের সাথে ভিডিও অল্প একটু শেয়ার করেছি। পনিরের তরকারির কালারটা দেখো ভীষণ সুন্দর হয়েছে। তোমাদের দাদাভাই এদিকে প্রতিদিনের মতো কোনো কথাবার্তা নেই, এসেই টিভিটা ছেড়ে দেবে। আসলে ওর ফোনটাও নষ্ট হয়ে গেছে, তো সারাদিন বাদেও একটু টিভি দেখে। তো চলো এখন খাওয়া দাওয়া সেরে একবারে কথা হচ্ছে। কোনো স্পেশাল ডেতে বাড়ি না গেলে একদমই ভালো লাগে না, তাই তাড়াতাড়ি করে কাজকর্ম সারলাম। কতগুলো ফুল গাছ ছিল, এনেছিলাম 2 দিন হয়ে গেছে, লাগানো হয়নি, তাই ওগুলো লাগালাম। সব কাজকর্ম তাড়াতাড়ি করে সারলাম। সন্ধ্যা হয়ে গেছে, তবুও সন্ধ্যা হয়েই যায় ছোটো দিনের বেলা। তো এখন ফটাফট রেডি হবো, যেহেতু আজকে 25 ডিসেম্বর, তো একটা ছোট্ট মতো কেক নিয়ে একটু বাড়িতে যাব। এখন ঝটপট করে রেডি হয়ে বেরো। তো ঝটপট রেডি হয়ে গেলাম, এখন ফটাফট করে বেরোবো। আজকে আর টোটোকে ফোন করিনি, আজকে দাঁড়াতে হবে। তো চলো একবারে গিয়ে ওই বাড়ি থেকে কথা হচ্ছে। এখন যাওয়ার পথে দোকান থেকে কেক নিয়ে তারপরে যাবো একবারে। বাড়ি চলে এসছি। কে আছে? দিদন নাই আজকে। কেক নিয়ে এসছি, তার সাথে মোমো। ক্রিসমাস পার্টি। গরম গরম মোমো নিয়ে এসেছিলাম, তো মা 2-1টা খেলো, আর এটা বাকিটা আমি খাবো। তো কয়েকটা আবার কাকিমণিদের জন্য বললাম দিয়ে আসো মাকে। আর এসে বসে বসছি টিভি দেখতে। আর এই যে মোমো নিয়ে আসছিলাম, এখন মোমো খাবো। আর এই যে এখন দিদন আসছে, দেখা যাক। কেকটা এনেছি এগলেস নাকি, এগ থাকলে আবার দিদন খায় না। দিদন পেঁয়াজ রসুন ডিম কোনো কিছু খায় না। সবাই মিলে কেক কাট করবো, সবাই কেউই নেই, আমি আর মা আছি। ও দিদন কেক খাবে না তুমি? ও দিদন, এ ঘুমটা বুড়ি, কেক খাবে না? না কেন? আরে কিছু হবে না, খাই নাও একদিন। আরে একদিন কিছু হয় না, একদিন খাওয়া যায়। সবাইকে একটু মেরি ক্রিসমাস বলে দাও। মেরি ক্রিসমাস বলে দাও সবাইকে। ক্রিসমাস মাছ বলে দিল। আজকাল সবাই পালন করে যীশু খ্রিস্টের জন্মদিন। তাই নাকি? সত্যি গো মা? আচ্ছা ঠিক আছে, এখন কেক কাটি। এখন বাড়ি চলে যাব, অনেকটাই রাত হয়ে গেছে। সবাইকে টাটা বাই বাই করে এখন আমাকে চলে যেতে হবে। টাটা দিদন, এই যে এদিকে তাকাও, একটু টাটা করো। টাটা।
টাটা করতে পারতেছে না ঠান্ডায়। যাই গো আমি, হ্যাঁ টোটো চলে আসছে, আমার টোটো চলে আসছে, আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে, না তো তোমাদের দাদাভাই রাত 11টার দিকে আমাকে নিতে আসবে। আমার টাটা টাটা, বাই বাই। বাড়ি এসে আর ব্লগ করা হয়নি, এসে সিরিয়াল টিরিয়াল দেখলাম তাড়াহুড়ো করে, তারপর ড্রেস চেঞ্জ করে এদিকে রান্না বান্না করতে চলে আসলাম। তোমাদের দাদাভাইও চলে আসছে, আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছে রুটি আর তড়কা, তো রুটি তড়কা খাবে, আর আমার এদিকে না আলু ভাজা খুব খেতে ইচ্ছে করছিল, তাই তোমাদের দাদাভাইয়ের সাথে থেকে থেকে আমারও আলু ভাজা খাওয়ার হ্যাবিট হয়ে গেছে, তাই আমি একটু আলু ভাজা করে নিলাম। আর এদিকে ভাতটা গরম বসিয়েছি, কারণ আমি রুটি খাবো না, ভাত খাবো। তো এখন খাওয়া দাওয়ার বাড়বো, অনেকটাই রাত হয়ে গেছে। এখন বাজে রাত 10:30। মাথার মধ্যে হঠাৎ করে ভূত চাপলো একটা জিনিস বানাবো, মার হাতে এই জিনিসটা দারুণ টেস্টি হতো, তার জন্য ফুলকপি কেটে নিলাম। এখন এরকম ফুলকপি দিয়ে ফুলকপির চপ বানাবো, একদম ডুবা তেলে তো বানাবো না, অল্প তেলেই বানাবো, দেখি মার মতো বানাতে পারি নাকি। অনেকটাই রাত হয়ে গেছে, ফটাফট বানাবো। তোমাদের দাদাভাইকে সামনের দোকানে পাঠালাম চালের গুঁড়ো আনতে, কারণ চালের গুঁড়ো ঘরে রেখে দিলে তো একদম ছোটো ছোটো পোকা টাইপের হয়ে যায়। বেসন আছে, বেসনটা লাগবে না, শুধু চালের গুঁড়োটা হলেই হয়ে যাবে। এটাকে আগে ভাপিয়ে নেবো জলে, তারপরে করবো। ঝিলিকের হাতে পাঠিয়ে দিয়েছে চালের গুঁড়ো, আর বাবা ঝালটা কি কমে লাগছে। তার সাথে একটা লেজ নিয়ে এসছে, আর এদিকে আমার ফুলকপি অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এখন ফুলকপিটা নামিয়ে নেব, তারপরে পুরো ব্যাটারটা বানিয়ে তাড়াতাড়ি করে ভেজে নেবো, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর উনি ওদিকে দোকানে আড্ডা মারতে বসে গেছে। এত আরামসে এদিকে ফুলকপির চপটা বানাচ্ছিলাম, আর তোমাদের দাদাভাই ওইদিকে দোকানে গিয়ে গল্প করতে ব্যস্ত হয়ে গেছে। তো আমিও পুরো আরামসে বানাচ্ছি। কোন সময় যে রাত 11টা 11:30 বেজে গেছে টেরও পাইনি। মা মাঝখানে ফোন করেছে, তো মাঝখানের খাওয়া দাওয়ার ভিডিও যার জন্য করা হয়নি। তবে ফুলকপির চপটা ভীষণ সুন্দর হয়েছিল, কিন্তু তবুও মার হাতের টেস্টটা একদমই হয়নি, তোমাদের দাদাভাই বলছিল। তো চলো, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।